আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ কপালি চুদা, তোর মা আমার সত্যি করে বলছিল বে। গার মাইকে, আমার মা যদি তোমার বউ হয় তাহলে আমার আব্বা এমএলএ সাহেব কি করে হইলো? হ্যাঁ করে হইলো বে। আমাকে ছেড়ে পালিয়ে যাবে তোর মা। বেশ, তো তোমার বাড়ি কোথায় বলো? আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা বসিরপুর। সত্যি করে বলছো তো আমার মা তোমার বোন ছিল? হ্যাঁ দাবে, চোখ ছুঁই বলছি, দেখ আমি মিথ্যা কথা বলিনি। তোর মায়ের জন্য আমার জীবনটা আমি রাস্তার হয়ে গেল বে। বে বুকাচুদা, শত্রু ছেলের সাথে বেশি পিড়িত মারাই না, মেয়েরই গাঁর খসি দেবো তোর। আমি পিরিত করেছি নাকি? তাই আমি যেটা সত্যি সেটাই বললাম। বাল মুকুচুদা, তুমি জানো না হে আজ রাত 12টার সময় আর বাপকে মার্ডার করবো, তার সাথে এই ছোড়াকেও করবো। ওর সাথে বেশি কথা বলার দরকার নাই তোর, চুপচাপ বসে আছি, বসে থাক, ঠিক আছে? বেশ ঠিক আছে। বাড়া ছোড়া আমার পিড়িত মারাইতে এসে মাং মারানি ভাই, পথে পথে কেন্দ্রে বেড়ালি ওর মায়ের লেগে আর ওর বাপের লেগে, আবার তার ছেলের সাথে পিড়িত। বেশ ঠিক আছে, ওকে আমি রাখাই দেবো না। মনে থাকে যেন কথাটা। শালা তখন থেকে আমি শুনছি ওর সাথে পিড়িত মারাইছে। পিড়িতে মজলে মন কি বাহারি কি বাডুম, শালা গকন্ড ফাইতো শালা। ও কাকা, তোমার আমাকে কথা বলি না রে, আবার ওরা শুনতে পেলে আমাকে চিল্লাবে। আমাকে ছেড়ে দাও কেন, আমি বাড়ি পালাবো। সব পাচুদা নাকি বে? তোকে ছেড়ে দিলে আমাকে মেরে দেবে যে ওরা। আরে সাদা কুকুর, সে হাফ গান্ডু আসতে তো দেরি করছি কেন? আসবে হয়তো কোনো কাজে ফেসে গেছে। ছি, লেওড়া একটা কাজ সমান হবে হচ্ছে না। চলে এসেছি বিকাশ দত্ত বাবু, চিন্তা করবেন না। এই দেখুন বিকাশ দত্ত বাবু, বুম নিয়ে আমি চলে এসেছি। এত দেরি হলো কেন আজকে? আরে লেট হলো আমার বাবার লেগে, আমার বাবা এসে বাড়িতে বড় বড় জ্ঞান দিচ্ছিল বলে লেট হয়ে গেল। বাগের মুটকি কটা বাজলো? রাত্রি 12টা বাজতে 16 মিনিট বাকি আছে বড় ভাই। চলো আর দেরি করলে হবে না। তবে তোকে আবার আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি জল লেগে? বুঝলি চাচকো, যা শিখিয়ে দিয়েছি সেই মতো কাজ হবে, একটু উল্টো পাল্টা করবি না, বুঝলি তো? বেশ বেশ ঠিক আছে, কে জানতেই পারবে না আমি ফুটে বেটা। সব ভালো করে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ গো কাকা, আমি ছোট ছেলে নাকি, তাই বুঝতে পারবো না, সব বুঝতে পেরেছি। বেশ ভালো কথা। আমি মাগিরাকে লিয়ানি নাকি তাইলে? হ্যাঁ লিয়ানো। আর চিন্তা ভাবনা করতে হবে না, চলো। কোথায় যাবো? কেন, তোমার ভাতারের কাছে। আমার ছেলে কই যাওয়ার করছো? সে আছে বাড়ি দাঁড়িয়ে আছে, চত চ হাঁট। যাওয়ার করছো? তোর কিছু হয়নি তো? না না, কিছু হয়নি। চলো এরা বোনকে আব্বার কাছে নিয়ে যাবে। হ্যাঁ চল। চলো। কালো কুকুর, হ্যাঁ বলো কেলু ভাই। 1 মিনিট দাঁড়া, আমি একবার কই যাচ্ছি। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। শোনাবো, আর যদি তোকে আমি না পাই আর কোনোদিনই মনে হয় পাবো না রে তোকে। তোর লেগে আজ একটা বছর পথে পথে কাঁদছিব। কই রে ফালতু, বলো। আমরা চললাম, বুঝলি তো? আজ রাতে এমএলএ সাহেবের সাথে ফয়সালা করে ওকে মার্ডার করে ফুটুকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। আর আমার বউ? বউ পাবি, অত টেনশন করি না তো বড়ার বাল আমার। এই ছোড়াকে চোখে চোখে রাখবি, ঠিক আছে? ঘুমিয়ে পড়ি না যেন রাত্রে, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ তাহলে আমরা চললাম। বেশ যাও। চো কালে চো। ও কাকা, কি বল? তুমি সত্যি করে আমার মাকে বিশাল ভালোবাসো, আর আমার মা তোমার বোন ছিল? শুধু বউ কি রে বাপ, তোর মাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসতাম, তার জন্য আমার পাঁচের হাড়গোনা শুধু বেঁচে গেল। তোর মা ছিল আমার হৃদয়ের রাজ্যের শাহজাদি গোলাপ শাহ। আর সেই হৃদয়ে যে তোর মা কিভাবে ছুরি মেরে আমার ঘর থেকে আমাকে ছেড়ে চলে এলো, বুঝতে পারছি না রে বাপ, বুঝতে পারছি না। একবার যদি তাকে আমি সামনে পেতাম, তার পা দুটি জড়িয়ে ধরে বলতাম, তুই কেন আমাকে ছেড়ে এলি, কিসের আশায় এলি? কাকা তুমি কেন না, একটা কথা বলবো তোমাকে। কি আর বলবি বাপ, তোর সব শেষ হয়ে গেছে আমার। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার মাকে সব বলবো তোমার কথা। এখানে তো আর কেউ নাই, তোমায় চলে গেছে আমার আব্বাকে মারতে হবে না, তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো, আমার মাকে সব তোমার দুঃখে আর কষ্টের কথা বলবো, চলো। ওরে আমার বাপ রে, ওরে আমার আব্বা রে, চো বাপ চো। বাপ রে বাপ, জর্দার কইছি শোনা বাপ আমার, তুই আমার মনের দুঃখটার কষ্টটা এতদিন পর বুঝতে পারলি বাপ।
চলো কাকা চলো, আর কেঁদো না, চলো, কেউ নাই এই সময়, চলো পানি চলো। হ্যাঁ বাপ আমার, শোনা আব্বা আমার, চলো চলো বাপ চলো। তুই কি চাস কি আমার কাছে? তুই কি চাস সেটা বল বিকাশ দত্ত। তুই কেন আমাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছিস? শালা বউয়ের ভাই মানে ভাই দেবো তোর বউকে গুলি করে? আমার বউকে গুলি করে তোরা বাঁচতে পারবি? বাঁচবো না বে, এই গুদমানি ভাই মরতেই যাবে, বাঁচবো না আমরা। বেঁচেই বাকি হবে রে মাংমানি ভাই, তোর ভয়ে তো আমাদের কি শালা গোয়াল ঘরে এখানে ওখানে লুকিয়ে থাকতে হচ্ছে, তা বেঁচেই বাকি হবে। আজ জীবন দেবো নাহলে জীবন দেবো রে শালা। কালো কুকুর, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি বাস্টার্ড। আর ফুটোর কপালটা কি লাগানো বে? বুম লাগিয়ে রেখে দিয়েছে। বুমটা আর কপাল থেকে খুলে দে বিকাশ দত্ত। 1 থেকে 3 গুনবো নাহলে তোর বউয়ের খুলে উড়িয়ে দেবো মাথার। চল বুমটা তাড়াতাড়ি খুল বিকাশ দত্ত। 1 মাকে ডাকি হ্যাঁ কাকা, ডাক বাপ। মাগো মা, মাগো মা, মাগো কে? আমি জন ডাকবো তোমার, তুই চলে এসেছিস বাপ। হ্যাঁ মা চলে এসেছি। এই না মা, এই লোকটা মন্দির করে বিটান ভালোবাসে, তোর লেগে কি কাঁদা কাঁদছে। রূপা তুমি তুমি হঠাৎ করে এত রাতে এখানে? রূপা আমার দিকে একবার তাকাও। কোন লজ্জায় আর তোমার মুখের দিকে আমি তাকাবো? না রূপা না, তুমি ওর কথা বলো না। রূপা তোমার ভালোবাসার বিরহ বিচ্ছেদ আমাকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। রূপা তুমি কেন চলে এলে রূপা আমাকে ছেড়ে দিয়ে? কেন চলে এলে তুমি? কেন চলে এলে গো? রূপা রূপা আমি ভালোবাসতাম না, এত ভালোবাসতাম, তা তোমাকে ছেড়ে চলে এলি কেন? তুই চলে এলি কেন? তুমি বিশ্বাস করো, তোমার ঘর ছেড়ে আসার কোনো ইচ্ছা ছিল না আমার। একটা ধরিবাজ লোকের ফাঁদে আমি পড়ে গিয়েছিলাম। ফাঁদে পড়ে গেছে বলে নিজের স্বামীকেও ছেড়ে আসতে হবে? এই পাগল মেয়ে, তোমার কি বুদ্ধি জ্ঞান নাই? তুমি জানো না তোমার স্বামী তোমাকে না দেখতে পেলে খাপা হয়ে যায়, পাগল হয়ে যায়, তাকে ছেড়ে একটা বছর কিভাবে তুমি আছো? আমার কথা একবারও মনে পড়ে না তোমার? আমি যে একটা বছর পথে পথে রাস্তায় ঘাটে না খেয়ে না শুয়ে তোমার খোঁজে বেরিয়েছিলাম, সেই খবর কি তুমি রাখোনি? রাখোনি? কি বলছো তুমি? 1 বছর তুমি আমাকে পথে পথে রাস্তায় রাস্তায় খুঁজে বেরিয়েছো? হায় রে আমার পুরা ভাই রে, মাথায় কেউ জি তোমার রে, কেউ জি তোমার। রূপা ভালোবাসার অতই সাগরে ডুবে গিয়েছিলাম, 2 চোখে অন্ধ হয়ে গিয়েছিলাম। পেটে আমার কোনো দানা পানি ছিল না, পথে ঘাটে রাস্তা ঘাটে তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। রূপা ভালোবাসায় কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট থাকে, তুমি ঘরে থাকতে আমি তা কিছুই বুঝতে পারিনি। যখন তুমি আমাকে ছেড়ে চলে এলে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রূপা তুমি ছাড়া আমি নিঃস্ব অসহায় হয়ে গেছিলাম। রূপা রূপা জান আমার, তুমি বাড়ি চলো আমার সাথে, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ছাড়া আমি বড় অসহায় গো রূপা। কিন্তু না তুমি, তোমার কান্না আমার আর সহ্য হচ্ছে না। আমি যত পাপী, যে আমার মতো স্বামীর ঘর ত্যাগ করে আসে তার মতো নির্লজ্জ বেহায়া আর এই পৃথিবীতে কেউ হয় বলে আমার মনে হয় না। রূপা যা হয়েছে হয়েছে, তুমি বাড়ি চলো, আমার সাথে বাড়ি চলো, জান বাড়ি চলো। হ্যাঁ তোর ঠিক এই লোকটার সাথে তোর বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ বাপ জলবার করছো। হ্যাঁ ওই লোকগুলো ঠিকই বলছিল জানি যে এই লোকটা আমার আব্বা হয়। ওগো দিয়ে তুমি এখন কেমন আছো? ভালো আছো তো গো? ভালো ছিলাম না রূপা, ভালো ছিলাম না, তোমাকে দেখে আমি ভালো হয়ে গেছি রূপা। আর দেরি করে না, জানো মা, চলো তুমি আমার সাথে পালিয়ে চলো। এই ছেলেটাকে নিয়ে কি করবো আমি এখন? ও যখন তোমার পেটে হয়েছে, ও আমার ছেলে, ও আমাদের সাথে যাবে, তোমাকে নিয়ে বাড়ি চলো। হ্যাঁ মা চলো, বাড়ি চলো, ওই একটা বিশাল ভালো লোক। বেশ ঠিক আছে চলো। বড় ভাই, বৌদির জীবনে কোনোদের হাতে বুমটা খুলে দেবো? খুলে দে বে, এদিক ঘোর। হয়ে গেছে বে, মাথা সারা হয়ে গেছে? হ্যাঁ। বাবা রে, জানটা বাঁচলি মারা। এদিকে চলে আয় তো। বিকাশ থেকে গুলি করতে আমার বউ ছেলেকে আমার কাছে পাঠিয়ে দে। দেবো, কিন্তু একটা কথা তোর সাথে আমার। কি কথা? লে ওরা আবার ফোন কে কইলো এত রাতে? রূপা এত রাতে ফোন করলো, কি ব্যাপার? কি হইলো কি এত রাতে ফোন করলো? আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, পরে ফোন করো। আমার কথাটাকে ভালো করে শোনো। কি কথা পরে বলা হবে না নাকি? এখনই বলছি শোনো। বে বিকাশ দত্ত, তোর ফোনে কথা শুনতেই নাকি এত রাতে আমরা? বেশ বলো, তাড়াতাড়ি বলো, কি বলবে? আমি আমার স্বামীকে পেয়ে গেছি, ঠিক আছে? আমার স্বামীকে নিয়ে আমি বাড়ি চললাম, তুমি ভালো থেকো। আর যে 1 লাখ টাকাটা তুমি আমাকে এনে দিয়েছিলে সেটা খাটের তলায় রেখে দিয়েছি। কি বলছো এইসব রূপা তুমি? গুলি কর, গুলি কর।
না রূপা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। না রূপা, তুমি এটা করতে পারো না। আহ! আহ!